নমস্কার বন্ধু, আমি শান্তনু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে গুরুদংমার রাইড। তো এই গুরুদংমার রাইড আমার কাছে একটি চ্যালেঞ্জিং রাইডের মধ্যে ছিল। এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম একটি লেক। তো সবারই স্বপ্ন থাকে গুরুদংমার লেকে বাইক রাইড করে পৌঁছানো। তো 2017-তে আমরা প্রথমবার সিকিম রাইড করি। তো সেখানে আমরা 2017-তে লাচেন থেকে মানে গুরুদংমার থেকে 60 কিলোমিটার ব্যাকে আমরা রিটার্ন চলে আসি, আমরা পৌঁছতে পারিনি। তো ওই সময় কিছু কারণের জন্য পারমিশন পাইনি আমরা। সেকেন্ড, এই যন্ত্রণাটা আমার মনের মধ্যে ছিল যে আমরা পৌঁছতে পারিনি, দেন আবার যাব। 2018-তেও আমরা সেম জাস্ট গুরুদংমারের জন্য আমরা রাইড শুরু করি বাড়ি থেকে। তো সেক্ষেত্রেও তো আমাদের লাক ফেভার করেনি। আমরা থাঙ্গু ভ্যালি থেকে গুরুদংমার থেকে অ্যাপ্রক্স 30 কি 31 কিলোমিটার ব্যাকে আমরা রিটার্ন চলে আসি। কারণ সেই সময় ওই এরিয়াতে বরফ পড়ে যায়, স্নো পড়ে, বরফ পড়ে, এবং আমাদের দুজনের বাইক খারাপ হয়, যার মধ্যে আমারই ছিল। তো ইগনাইটেড ছিল সেই সময়। তো আমরা সেই সময়ও পৌঁছতে পারিনি। তো আমরা আবার ঠিক করি 2019-এ একটি চ্যালেঞ্জিং রাইডের মধ্যে দিয়ে, মানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা এবার পৌঁছবই। তো 2019-এও আমরা শুরু করি, আমরা আবার পুনরায় গুরুদংমারের জন্য উদ্দেশ্যে রওনা দিই। ভগবানের সেই অশেষ কৃপা এবং লাখের ফেভার বলতে পারেন। তো আমরা পৌঁছতে পারি সেই গুরুদংমার লেক, ঐতিহাসিক সেই গুরুদংমার লেক এবং সেই স্বপ্নের জায়গায়। তো আজকে সেই গুরুদংমার লেকের ভিডিও আমি আনতে চলেছি। ব্লগটি শুরু হবে মঙ্গন থেকে লাচেন যাওয়ার পথে। কারণ কলকাতা থেকে শিলিগুড়ি অবধি আমার অলরেডি 2017 এবং 2018 দুটি ব্লগ রয়েছে চ্যানেলে। তো আমি এইবারে করিনি। তো আপনারা প্লিজ দেখুন আগের ব্লগগুলো, বুঝতে পারবেন কেন আমরা যেতে পারিনি, কেন কী কারণে, পুরো ডিটেল দেওয়া আছে ওর মধ্যে, কী কারণে আমরা গুরুদংমার পৌঁছতে পারিনি। তো আপনারা দেখুন এবং এনজয় করুন, উপভোগ করুন এবং আমাকে সাপোর্ট করুন। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি শান্তনু, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা তিনজন রওনা দিয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। আমি, ভূষণ অ্যান্ড শুভঙ্কর হরি। তো তিনটে বাইক, ভূষণের ডমিনার, আমার এফজেড, আর শুভঙ্করের হচ্ছে জিক্সার 160। তো আমরা এখন যাচ্ছি লাচেনের পথে। বৃহস্পতিবার নাইট 11:30টার সময় কলকাতা থেকে রওনা দিই। তো আমরা শিলিগুড়ি পৌঁছাই পরের দিন শুক্রবার সকাল 11:30টা। তো খুব তাড়াতাড়ি এবং কুইক আমরা চালিয়েছি, খুব কম স্টে দিয়েছি। কলকাতা থেকে আগরপাড়া অ্যাকচুয়ালি আমাদের লোকেশন, ওখান থেকে কৃষ্ণনগর ফার্স্ট হল্ট, তারপর করেছি হচ্ছে ফারাক্কা ক্রস করে ওখানে একটা চায়ের দোকানে, একটা টি শপে ব্রেক দিয়েছি। মালদা পেরিয়ে ইটাহার পেরিয়ে ইসলামপুর বাইপাস ঢোকার মুখে ওখানে একটু টিফিন করেছি আমরা, দেন আমরা ডাইরেক্ট শিলিগুড়ি ঢুকেছি। তো এই তিনটে স্টে করার জন্য আমরা কুইক পৌঁছে গেছি, 12 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেছি শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে তারপর আমাদের টার্গেট ছিল মঙ্গন আসার, কারণ পারমিশন করাতে হবে গুরুদংমারের জন্য। মঙ্গনে কালকে ঢুকেছি বিকেলবেলা, তো এসে পারমিশন করিয়েছি। কিন্তু হয়েছে কি, বিশাল বৃষ্টি শুরু হয়ে যায়, রাত থেকে বিশাল বৃষ্টি শুরু হয়ে যায়। রাত 2টোর থেকে কন্টিনিউ এটা 7টা অবধি হতে থাকে। লাস্টে বৃষ্টি কমাতে আমরা 7টা নাগাদ বেরিয়েছি মঙ্গন থেকে। এখন দেখি, এখন টার্গেট লাচেন তো যাবই। লাচেনে ভাবছি রেস্ট নেব না, কারণ আমরা ভাবছি থাঙ্গু ভ্যালি থেকে রেস্ট নেবো, যেহেতু আজকে আমাদের হাতে অনেকটা সময় রয়েছে। এখন বাজে সকাল 10:36। তো কিছুক্ষণ আগে আমরা একটা জায়গায়, লাচেন আসার আগে, ভিডিও শুরু করার আগে একটা জায়গায় টি শপে ব্রেক দিয়েছিলাম। ওখানে ম্যাগি খেলাম, চা খেলাম, চিজ বাগারা স্ন্যাক খেলাম।
তো যেহেতু আজকে আমরা গুরুদংমা যাচ্ছি না, সেহেতু কোনো চাপ নেই তাড়াতাড়ি হুড়োহুড়ি করা, তাই আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। এখন লাচেন ঢুকবো, আর কিছুটা বাকি 5-6 কিলোমিটার। ভেতরে আছে ম্যাডাম? না না, স্টিকার তুলে দেবো। সালা ओ भाई भाई ऐसा मत करो। यस बॉस, लाचेन पुलिस स्टेशन আমাদের স্টিকার হেভি ব্যাপার একখানা, দিল গার্ডেন हो गया। দে স্টিকার গুলো দে। আর অরিজিনালটার মধ্যে আছে, আর তিনটে, আর মনে হয় তিনটে আছে। সাড়ে 7টায় কালকে খুলবে, একদম ফার্স্ট আওয়ারে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া। লাচেন পুলিশ স্টেশন থেকে এই জাস্ট বেরোলাম। ওখানে পারমিশন চেক আপ ছিল এবং লাইসেন্স চেক আপ করেছিলেন ওনারা। তো আমরা লাচেন চলেই এসেছি, পুলিশ স্টেশন ক্রস করা মানে লাচেন চলে আসা। আমরা লাচেন পেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লাচেন, এখানে ম্যাক্সিমাম সবাই স্টে করে। এখান থেকে গুরুদংমার এখান থেকে শুরু করে যাওয়ার জন্য। তো আমরা এখানে থাকবো না, কারণ আজকে আমাদের হাতে অনেকটা টাইম, মাত্র বাজে 11টা 24। এখানে থেকে লাভ নেই। তো আমরা যতটা পারবো এগিয়ে যাই। এরপরে লাচেনের পরে যদি গুরুদংমারের জন্য কেউ যায়, তো এরপরে একমাত্র থাঙ্গু ভ্যালি ছাড়া আর কোথাও স্টে জায়গা নেই। তো আমরা সেই থাঙ্গু ভ্যালিতেই চলে যাবো, এখনই চলে যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হবে। তো আমরা থাঙ্গু ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম 7-8 কিলোমিটার রাস্তাটা খুব ভালো পিচ রাস্তা, বাট তারপর থেকে অফরোডিং শুরু। ও হাওয়াটা দেখেছিস, ওয়েদারটা দেখ শুধু। ও সকালে যদি ভাই বৃষ্টিটা না হতো রে, তখন চলেই যেতাম। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। ও আরে বাপ রে বাপ, নদীর স্রোত দেখ। তো এখানে একটু ফটো সেশন করলাম, ছবি তুললাম, খুব ভালো লাগলো। দারুণ ওয়েদার, দারুণ হাওয়া। ভূষণ আগে দাঁড়িয়ে হরি ছবি তুলছে। হ্যাঁ ভাই, আসবো আসবো, দা তোল। চল ভাই, চল চল চল। এবার তো असली खेल शुरू होगा भैया। शुरू होता है गुरुदंगमार का ऑफरोडिंग। शुरू हो गए ऑफरोडिंग। ওঠো ভাই, চল ভাই, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাতল, নিম্ন আতনে ধরণী তল, চলুন পথে তরুণ দল। उठ गया मेरा फिजू, उठ गया। आ गया और एक टर्न। ओफ खतरनाक बाला, ब्रावो ब्रावो।
খতরনাক বেলাটা দেবো। माय गॉडनेस, उठ चल जा भाई। और আগের বছর ইগনাইটার নিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে, মাথা খারাপ হয়ে গেছিল গাড়িটার, গুটিয়ে গুটিয়ে তুলেছিলাম। মাই গডনেস, आ गया और एक टन। টানগুলো ফার্স্ট গিয়ারেই সবচেয়ে বেস্ট তোলা, সেকেন্ড গিয়ারে কোনো মতে যদি ফলস খেয়ে যায় তাহলে গিয়েও। তো সেকেন্ড গিয়ারে যেগুলো ছোট ছোট ঢাল আছে ওগুলো উঠে যাচ্ছে, আর যেগুলো খতরনাক বলা ঢাল ওগুলো ফার্স্ট গিয়ারে তুলছি, কোনো রিস্ক নিয়ে লাভ নেই, আস্তে আস্তে করে উঠে যাচ্ছে গাড়ি বেশ। ওফ, যতটা সম্ভব চেষ্টা করা যায় ক্লাচ ছেড়ে গাড়ি চালানো। ক্লাচ ধরে গাড়ি বেশি ক্লাচ কন্ট্রোল করলে ক্লাচ প্লেটটাই পুড়ে যেতে পারে। ওহো, এসে গেছে আর একটা খতরনাক বেলা ঢাল। নো রিস্ক, অনলি ফার্স্ট গিয়ার। মাই গড, আগে আছে ভূষণ ডমিনার নিয়ে, তারপরে আছে জিক্সার, হরি জিক্সার তুলছে, আমার কাছে এফজেড 250। তো সব তিনটে গাড়ি এফআই সিস্টেম এবং তিনটে গাড়ি ভালোভাবে উঠে যাওয়ার কথা, উঠে যাবে, কোনো সমস্যা না হওয়ারই কথা। চলো দেখা যাক কি হয়। আমরা প্রায় থাঙ্গু ভ্যালির কাছাকাছি চলে এসেছি, এখনো জানি না কত কিলোমিটার বাকি, বাট অনেকটাই এসে গেছি, অর্ধেকের বেশি চলে এসেছি। এবার শুধু থাঙ্গু ভ্যালি পৌঁছানো বাকি এখন। গাড়ির থেকে আমারই পেছন ব্যথা হয়ে গেল, আরে বাপরে। ইটস কাম ট্রু, আর একটু বাকি, স্বপ্নতে পৌঁছতে আর একটু বাকি।